বন্ধুরা, আফ্রিকার পশ্চিম উপকূলে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে রয়েছে এক অপূর্ব দ্বীপরাষ্ট্র। এমনই এক দেশ যেখানে রয়েছে আগ্নেয়গিরি, সোনালী সৈকত এবং নীল সমুদ্র, পাহাড় আর প্রাণবন্ত সংস্কৃতি। অথচ বিশ্বের অনেক মানুষই এখানে এই দেশ নাম পর্যন্ত শোনেননি। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই অসাধারণ দেশ কেপো ভার্দের সম্পর্কে। কেন বলা হয় আফ্রিকার লুকোনো রত্ন, কি তার ইতিহাস, কেমন সেখানকার মানুষ ও সাংস্কৃতিক, অর্থনীতি, পর্যটন, ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক। কোথায় অবস্থিত কেপো ভার্দে, যার সরকারি নাম রিপাবলিক অফ কাবো ভার্দে, আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। এটি মোট 10টি প্রধান দ্বীপ আর কয়েকটি ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রায়া, সরকারি ভাষা পর্তুগিজ, তবে সাধারণ মানুষ কোপো ভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলে। দেশটির মোট আয়তন প্রায় 4,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 6 কোটির কাছাকাছি। ইতিহাস: প্রাচীনকালে এই দ্বীপগুলি কোনো স্থায়ী মানুষের বসবাস ছিল না। 1456 সালে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপ আবিষ্কার করেন। এরপর পর্তুগালরা এখানে উপনিবেশ স্থাপন করেন। পরবর্তী কেপো ভার্দে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে দাস ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠেন। দীর্ঘ সংগ্রামের পর 1975 সালে 5ই জুলাই দেশটি পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আজ কেপো ভার্দে আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। প্রকৃতি: কেপো ভার্দে সবচেয়ে বড় আকর্ষণ তার প্রকৃতি। এখানে রয়েছে আগ্নেয়গিরি, পাহাড়, মরুভূমির মতো শুষ্ক এলাকা, যা দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত। দেশটির সবচেয়ে উঁচু স্থান হল ফোগো আগ্নেয়গিরি, যার উচ্চতা প্রায় 2829 মিটার। শীতকালে আটলান্টিক মহাসাগরের তিমির মাছ দেখা যায়। এছাড়া সমুদ্র কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল এই দেশ। জলবায়ু: কেপো ভার্দের জলবায়ু উষ্ণ শুষ্ক, বেশিরভাগ এই সময় রৌদ্র থাকে। বৃষ্টিপাত খুব কম হওয়ায় কৃষিকাজ অনেক কঠিন, তবে সমুদ্রের ঠান্ডা বাতাসের কারণে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে। মানুষ ও সংস্কৃতি: কেপো ভার্দে মানুষ অত্যন্ত বন্ধুবৎসল। এখানকার সংস্কৃতিতে আফ্রিকান, ইউরোপীয় ঐতিহ্যের এক সুন্দর মিশ্রণ দেখা যায়। দেশটির সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত হল মারনা, যা আবেগপূর্ণ সুরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া ফুনানা কলাডেরা নামেও সঙ্গীত খুব জনপ্রিয়। নাচ উৎসব এখানকার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতি: কেপো ভার্দের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন, মৎস্যশিল্প এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের পাঠানো অর্থ এবং সেবা খাত। দেশটিতে প্রায় সম্পদ খুব বেশি নেই, তাই সরকারি শিক্ষা, প্রযুক্তি এবং পর্যটনের উপর বিশেষ করে গুরুত্ব দিয়েছে। কৃষি: বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি সীমিত, তবুও কৃষকরা ভুট্টা, মটরশুঁটি, কলা, আখ এবং বিভিন্ন ধরনের ফল উৎপাদন করেন। জলসংরক্ষণ প্রযুক্তির ব্যবহার করে কৃষি উন্নয়নের চেষ্টা চলছে। পর্যটন: কেপো ভার্দের সবচেয়ে বড় শিল্প হল পর্যটন। বিশ্বের নানান দেশ থেকে পর্যটকরা এখানে আসেন সাদা বালুর সৈকত উপভোগ করতে, স্কুবা ডাইভিং করতে এবং সার্ফিং করতে, আগ্নেয়গিরি দেখতে এবং মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ করতে। বিশেষ করে সাল, বায়ো ভিস্তা এবং সান্টিয়াগো দ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষা এবং স্বাস্থ্য: কেপো ভার্দে আফ্রিকার অনেক দেশের তুলনায় শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে। সাক্ষরতার হার তুলনামূলক বেশি। সরকারি স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য নিয়মিত কাজ করছে। পরিবহন: দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের জন্য বিমান ও জাহাজের প্রধান মাধ্যম। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। কিছু অবাক করা তথ্য: আপনি কি জানেন কেপো ভার্দের এখানে অপরাধের হার তুলনামূলক কম? এই দেশের ফুটবল খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেন। বিশ্ব বিখ্যাত গায়িকা সিজারিয়া এভোরা এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বারে ফুট দিবা নামে বিশ্বজুড়ে পরিচিত। ভবিষ্যৎ: নবায়নযোগ্য জ্বালানি
এবং পরিবেশ বন্ধন পর্যটন এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে কেপো ভার্দে ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ছোট দেশ হলো উন্নয়নের দিক থেকে আফ্রিকার অনেক দেশের জন্য একটা অনুকরণীয় উদাহরণ। সমাপ্তি। বন্ধুরা, ছোট এই দ্বীপরাষ্ট্র কেপো ভার্দে প্রমাণ করে দিয়েছে আয়তন নয়, সঠিক পরিকল্পনা, শিক্ষা এবং মানুষের পরিশ্রমেই একটি দেশের প্রকৃত শক্তি। নীল সমুদ্র, আগ্নেয়গিরি এবং সমৃদ্ধ সংস্কৃতি, শান্তিপূর্ণ পরিবেশের কারণে কেপো ভার্দেকে সত্যিই বলা যায় আফ্রিকার লোকনরথ। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে একটা নতুন দেশের গল্প নিয়ে।